এই ছেলেটি তার প্রিন্সিপাল স্যারের একটি খেলনা ঠিক করছিল, ঠিক তখনই তার মধ্যে একটি ক্যামেরা দেখতে পায়। ছেলেটি ক্যামেরাটা কম্পিউটারের সঙ্গে কানেক্ট করে এবং তার গোপন ভিডিও দেখে ফেলে, আর ছেলেটি ওই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। ভিডিওটি খুব দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে। যখন ছেলেটি সহপাঠীরা দেখতে পায় কাজটা সে করেছে, তখন তারা সকলে অভিনন্দন জানায়। কিন্তু যখন ছেলেটি তার কাজের উপর গর্ববোধ করছিল, তখন প্রিন্সিপাল তার বাবা মাকে অফিসে ডাকে। ছেলেটির মা বাপ অনেক অনুরোধ করার সত্ত্বেও ছেলেটিকে প্রিন্সিপাল স্কুল থেকে বের করে দেয়। এরপর ছেলেটি বাধ্য হয়ে পড়ালেখা বাদ দিয়ে ইন্টারনেট ক্যাফেতে কাজ শুরু করে। কিন্তু যখন ছেলেটি পরিশ্রমের টাকা নেওয়ার সময় আসে, তখন ক্যাফের মালিক মনে করে ছেলেকে খুব সহজে বোকা বানানো যাবে, এই জন্য সে থেকে 1 টাকাও দেয় না। এরপর ছেলেটি তার ফোনটি বের করে এবং তার ফোনে একটি ট্যাপ করে, আর সঙ্গে সঙ্গে ক্যাফের সমস্ত কম্পিউটার বন্ধ হয়ে যায়। ছেলেটির এই চাকরিটি চলে যাবার কারণে সে রাস্তায় রাস্তায় খাবারের জন্য বোতল কুড়াতে থাকে। একদিন সে যখন ডাস্টবিনের মধ্যে বোতল খুঁজছিল, তখন সে ওইখানে একটি হ্যাকার প্রতিযোগিতার বিজ্ঞাপন দেখতে পায়। ছেলেটি জানতো না তাদের সুযোগটা তার জীবন পরিবর্তন করে দিবে। পরদিন ছেলেটি প্রতিযোগিতার ওইখানে চলে আসে, আর ওইখানকার অন্যরা তার সিস্টেমের উপর পুরোপুরি ভরসা করছিল, আর ঘোষণা করে যে আমার সিকিউরিটি 10টা ব্যারিকেড ভেঙে দিতে পারবে তাকে $10 মিলিয়ন উপহার দেওয়া হবে। এটা শুনতে ছেলেটি দ্রুত প্রতিযোগিতায় ঝাঁপিয়ে পড়ে, আর এখানে টপ লেভেল সিকিউরিটি সিস্টেম অন করা ছিল। এখানে প্রথম ব্যারিকেডে 99 জন প্রতিযোগী হার মেনে নেয়। যখন দ্বিতীয় ব্যারিকেডে চলে আসে, তখন শুধু ছেলেটি ছিল, আর সে এক এক করে সমস্ত ব্যারিকেড ভেঙে ফেলে, আর সকলেই তাকে একের পর এক তারিফ করতে থাকে। কিন্তু শেষ ব্যারিকেডে ছেলেটি অনেকবার ফেল হয় এবং তার আত্মবিশ্বাস কমতে থাকে, আর ঘড়িতে এদিকে মাত্র 3 মিনিট বেঁচে ছিল, আর সবাই মনে করছিল হয়তো ছেলেটি হেরে যাবে। আর তখন ওইখানে একটি ছেলে চলে আসে এবং ছেলেটিকে কিছু কোড বলে সাহায্য করে, আর শেষ পর্যন্ত লাস্ট ব্যারিকেডও ভেঙে যায়। আর এইভাবে ছেলেটি চ্যাম্পিয়নশিপও জিতে যায়।